অবাক করে এমন একটা মানুষ দেখেছি গো নবী, এইরকম মানুষ আমি ফাতেমার সমস্ত জিন্দেগিতেও দেখি নাই। ও বাবা, হায়াতে জিন্দেগিতে কত মানুষ দেখলাম, এই মানুষটার সঙ্গে মক্কা মদিনার কোনো মানুষের মিল নাই। বাবা গো, আমি তাকাইয়া দেখি পাও দুইটা জমিনে, মাথাটা মনে হচ্ছে আসমানে, আর চোখগুলির থেকে মনে হয় টক টক করে রক্ত বের হবে। ও আল্লাহর নবী, তাকাইয়া দেখি চোখ থেকে মনে হচ্ছে আগুনের স্ফুলিঙ্গন বের হয়ে আসছে। ও আল্লাহর হাবিব, আমার জীবন চলে গেলেও এই মানুষকে আমি ফাতেমার ঘরের ভিতরে ঢুকতে দিব না। তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, মারে এই মানুষ পৃথিবীর কোনো দরওয়াজায় গিয়ে অনুমতি চাই না, কোনো রাজা বাদশার কাছেও গিয়ে অনুমতি চাই না, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে গিয়ে অনুমতি চাই না, কারণ আল্লাহ তার অগ্রিম অর্ডার দিয়েছেন ঘরে ঢোকার জন্য। কিন্তু রে মা, তোমার ঘরের দরওয়াজায় তারা আবার সালাম দেয় কেন জানো নি? এটা হলো তোমার বাবা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সম্মান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমত পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত রেখে যাওয়া হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা চেষ্টা করব। আল্লাহ আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সাথে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই বলছে আমিন। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এটা এমন একটা আয়াত, এমন একটা বিষয়, যে বিষয় সম্পর্কে সারা পৃথিবীর সব মানুষ একমত। এছাড়া দুনিয়াতে আর অন্য কোনো বিষয় পাবেন না যেই বিষয়ে সারা পৃথিবীর সব মানুষ একমত। এমনকি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, যেই স্রষ্টা, যে আল্লাহ রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কেও সারা পৃথিবীর সব মানুষ একমত নয়। প্রথমত কিছু মানুষের ধারণা, যারা নাস্তিক, তাদের ধারণা হচ্ছে আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। নাস্তিকদের ধারণা আল্লাহ বলতে কিছু নাই। আস্তিকদের বিশ্বাস আল্লাহ অবশ্যই আছে। আস্তিকদের মধ্যে আমরা যাদের বিশ্বাস আল্লাহ একজন আছে, সারা পৃথিবীর সব মানুষ তাদের ভিতরেও একমত নয়। ইহুদি যারা, তারা বলে আল্লাহ তো একজন আছেই, উযাইর ইবনুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর সন্তান, তিনি হচ্ছে আল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ধারণা আল্লাহ একজন আছেন, উযাইর ইবনুল্লাহ, তিনি হচ্ছে আল্লাহর সন্তান, তিনিও আল্লাহ। তাহলে খ্রিস্টানদের ধারণা আল্লাহ কয়জন? দুইজন। ওয়াজ বুঝতেছেন না? বাড়ি থেকে কি মাছ আসিরা না করে দিছে যে ওয়াজে যে যাইতেছেন, হুজুরে যদি কিছু জিগা তাহলে মুখ বন্ধ করে বসে থাকবেন, এরকম ঘোষণা দেয়া দিছে? তাহলে চিল্লান দিয়ে বলেন, ইহুদিদের ধারণা আল্লাহ কয়জন? দুইজন। খ্রিস্টানদের ধারণা হচ্ছে মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর সন্তান, আর ওনার মা হচ্ছে মরিয়ম। ওনার যেহেতু স্বামী নাই, আল্লাহ ওনার স্বামী, আর আল্লাহ তো একজন আসেনি। খ্রিস্টানদের ধারণা হচ্ছে আল্লাহ তিনজন। কয়জন? আর আমরা যারা ইমানদার আছি, আমাদেরও একটা ধারণা আছে, কিন্তু সব চাইতে বেশি আল্লাহ দাবিদার কারা? মূর্তি পূজারী যারা, তারা বলে দুইজন আর চারজন ক্ষুদা মান্না লাভ আছে। এজন্য মূর্তি পূজারীরা বলে আমরার ক্ষুদা হয়েছে 33 কোটি ক্ষুদা। নাউজুবিল্লাহ। বাড়িকে বললেন। তাহলে মূর্তি পূজারীদের ধারণা হলো ক্ষুদায় কয়জন? 33 কোটি ক্ষুদা। আর আমরা যারা ইমানদার মুসলমান, আমাদের ধারণা, আমাদের বিশ্বাস, এটা আমাদের ইমান, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ তার পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল
আলামিন তিনি হচ্ছেন একক। আল্লাহ একজন, অন্য কোনো ইলাহ নাই। আমাদের মাহবুদ কয়জন? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের ইলাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান। আল্লাহু আকবার। লা ইলাহ হচ্ছে একজন, অন্য কোনো ইলাহ নাই। তাহলে আমরা কি পাইলাম? আমরা ইমানদার যারা, আমাদের দাবি হচ্ছে আল্লাহ একজন। নাস্তিকদের দাবি হচ্ছে স্রষ্টা বলতে কিছু নেই। ইহুদিদের দাবি হচ্ছে স্রষ্টা তিনজন, খ্রিস্টানদের দাবি হচ্ছে স্রষ্টা তিনজন, আর হিন্দু মূর্তি পূজারী যারা, তাদের দাবি হইল খুদাই 33 কোটি। আমার ওয়াজ বুঝে থাকলে বলবেন, আল্লাহকে নিয়ে কি সারা পৃথিবীর সব মানুষ একমত না ভিন্নমত? নবীকে নিয়েও সারা পৃথিবীর সব মানুষ একমত না। বুঝানোর জন্য বলতেছি। এক প্রকার বলে রসুলকে দাঁড়ায় সালাম দিতে হবে, না হয়তো সালামের আদব হয় না, আছে না নাই? আরেক প্রকার বলেছে না, যারা দাঁড়ায় দেয় তারা ভুল করতেছে, রসুলকে বৈশা সালাম দিতে হবে, ঠিক না ঠিক? এক প্রকারের দাবি হলো রসুল নূরের তৈরি, আরেক প্রকারের দাবি হইল রসুল মাটির তৈরি। তাহলে বলেন, সব মুসলমান কি রসুলকে নিয়ে একমত না ভিন্নমত? কোরআন নিয়েও সারা পৃথিবীর সব মানুষ একমত নয়। আমরা মুসলমান যারা, ইমানদার যারা, আমাদের দাবি হচ্ছে আল্লাহর নবী শেষ নবী, ঠিক না ঠিক? এটা ইমান। কিন্তু কাদিয়ানির গোষ্ঠী যারা, তাদের দাবি হইল সমস্ত কোরআন সম্পর্কে আমাদের কোনো আপত্তি নাই, কোনো মতামত নাই, সবটা নিয়ে আমরা একমত। এক জায়গায় আপত্তি, আল্লাহ যে ঘোষণা করেছেন উনি শেষ নবী, এইটা তারা মানতে পারে না। কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে, তার কি ঈমান থাকবে না সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে? তাহলে কাদিয়ানীদের ধারণা হচ্ছে যে উনি শেষ নবী না, ওদের কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। তাহলে বলেন, কোরআন নিয়েও কি সব মানুষ একমত না ভিন্নমত? কিন্তু এই দুনিয়াতে একটা মাত্র বিষয়, যেই বিষয়ে সারা পৃথিবীতে আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, বেঈমান বলেন, কাফের বলেন, নারী বলেন, পুরুষ বলেন, ছোট বলেন, বড় বলেন, আটরশি বলেন, সরমানাই বলেন, সারসিনা বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, গরম সুন্নি বলেন, ঠান্ডা সুন্নি বলেন, ল্যাংটা বলেন, জড়া বলেন, পৃথিবীতে সারা পৃথিবীর সব মানুষ একমত, সেটা হচ্ছে একদিন না একদিন আমাকে অবশ্যই মরতে হবে। এই বিষয়ের উপরে কারো কি কোনো দ্বিমত আছে? শুনছেন আজ পর্যন্ত? তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, একদিন না একদিন অবশ্যই মরতে হবে। প্রাণী বলতে মৃত্যু আছে। এমনকি আপনি আমার দেহ থেকে রূহ বাহির করলে যেই ফেরেশতা মালাকুল মউত আজরাইল, সেই আজরাইলেও কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই পাবি না। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহ
রব্বুল আলামিন তিনি যখন ইচ্ছা করলেন মানুষ বানাইবেন, আপনি আমার মালিক আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন, হাবিব আমার, সেই দিনের কথা আপনি স্মরণ করুন যেই দিন আপনার রব ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলো মানুষ বানানোর জন্য। তোমার আমার মালিক আল্লাহর কারো সঙ্গে পরামর্শের প্রয়োজন হয় না, এরপরেও আল্লাহ কেন পরামর্শ করলেন? আল্লাহ জানিয়ে দিলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কোনো পরামর্শের প্রয়োজন হয় না। আমি আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই, ফেরেশতাদের সঙ্গে পরামর্শের প্রয়োজন হয় না। এরপরেও আমি আল্লাহ এই জন্য পরামর্শ করলাম, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে আসবা, তোমরা পরামর্শ ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করবা, কারণ পরামর্শের মাধ্যমে আমি আল্লাহ কল্যাণ খায়ের আর বরকত রেখে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিখাইলেন, আমি মাটি দিয়ে আদম বানাইতে চাই, আমি আদম সন্তান বানাইতে চাই, তোমরা কি বলো? আল্লাহ বললেন, ফেরেশতারা, আমি আদম সন্তান বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা কিন্তু আমাদের পক্ষে সাক্ষী দেয় না, আমাদের বিপক্ষে সাক্ষী দিয়েছিল। আল্লাহ বলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। প্রভু, মানুষ কেন বানাইবেন? এই আদম সন্তান দুনিয়াতে যাইয়া কাটাকাটি করবে আর মারামারি করবে, ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে, সমাজের মধ্যে অন্যায় অত্যাচার অবিচার শুরু করবে, রক্তপাত ঘটাবে। এই মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আপনার তাসবিহ তাহলিল যদি পাঠ করতে হয়, আমরাই তো যথেষ্ট, সুতরাং মাটি দিয়ে আদম বানানোর প্রয়োজন নাই। আপনাকে আমাকে সৃষ্টি করতে চাইয়া আল্লাহ ফেরেশতাদেরকে কঠিন ভাবে জবাব দিয়েছিলেন। আল্লাহ বলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলেন আদম সন্তান বানাইবেন, মানুষ বানাইবেন। আপনার আমার মালিক আরশ বহনকারী ফেরেশতাকে ডাকলেন, রে ফেরেশতা, জমিনের মধ্যে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আল্লাহ মাটি দিয়ে আদম সন্তান বানাবো। আরশ বহনকারী ফেরেশতা যখন জমিনে আসলেন, মাটির মধ্যে যখন হাত দিলেন, মাটি চিৎকার করে করে কান্না করে বলে, আরশ বহনকারী ফেরেশতা, আমাকে নিও না, আমি মাটি আদম সন্তান হতে চাই না। কারণ আমাকে নেওয়ার পরে আল্লাহ আমাকে দিয়ে আদম সন্তান বানাবে, আর আদম সন্তান অপরাধ করবে, গুনাহ করবে, জিনা করবে, মিথ্যা কথা বলবে, পাপাচার করবে, সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ কাটাকাটি মারামারি রাহাজানি রক্তপাত ঘটাবে, আর তাদের পাপের বোঝা হিসেবে আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। জাহান্নামের আগুনে আমি মাটি জ্বলতে চাই না। ও আরশ বহনকারী ফেরেশতা, ওই আল্লাহর কসম, যার হাতে তোমার জীবন আর মরণ চলে যাও, আমি মাটি আদম হতে চাই না।
মাটির কান্না শুনে ফেরেশতা চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন, জমিনে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। ওই ফেরেশতাও যখন জমিনে হাত দিলেন, জমিন তখন আবারও কান্না শুরু করলো। ফেরেশতা চলে গেল। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন। ওই ফেরেশতাও যখন জমিনে হাত দিল, জমিন কান্না শুরু করলো। জমিনের কান্না শুনে তার মায়া হলো, দরদ হলো, আবার উনিও চলে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আজরাইল যাও, জমিনের মধ্যে যাও, আমি আল্লাহ আদম সন্তান বানাবো, মাটি দিয়া জমিন থেকে মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম এসে জমিনের মধ্যে যখন হাত মারলেন, জমিন কান্না করে বলে, আজরাইল আমাকে নিও না, আমি মাটি আদম হতে চাই না। আমাকে দিয়া আল্লাহ যদি আদম সন্তান বানায়, ওই আদম সন্তান দুনিয়াতে অন্যায় করবে, গুনাহ করবে, শাস্তি হিসাবে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিবে। আমি মাটি আদম হতে চাই না, আমাকে নিও না। আজরাইল আলাইহিস সালাম মাটিকে শক্তভাবে জবাব দিয়েছিল, রা মাটি, যার দোহাই আর কসম দিয়ে তুমি না বলতেছো তোমাকে না নেওয়ার জন্য, সেই মালিক আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাকে নেওয়ার জন্য। সুতরাং তোমার কান্না আর করুণ আর্তনাদ দিকে আমি আমার রব আহকামুল হাকিমিন আল্লাহর আদেশ অমান্য করতে পারি না। এই কথা বলে আজরাইল যখন মাটির মধ্যে থাবা মারলেন, সমস্ত পৃথিবীর মাটি আজরাইলের হাতের নিচে চলে আসলো। সমস্ত গোটা পৃথিবীর মাটি আজরাইলের হাতে চলে আসলো। এখন বলতে পারেন, গোটা পৃথিবীর মাটি আজরাইলের হাতে কেমনে আসলো? কিতাবের মধ্যে লেখে, একটা ছোট প্লেট, মনে করেন একটা ছোট প্লেট একটা মানুষের তুলনায় যেমন, গোটা পৃথিবীটা আজরাইলের তুলনায় তার চেয়েও আরো ছোট। তাহলে বুঝেন আজরাইলকে আল্লাহ কিভাবে তৈরি করেছেন। একটা প্লেট, ছোট একটা প্লেট, এই যে বক্স, এটা একটা মানুষ যদি এটা হাতে নিয়ে জাগাইতে যা, এটা কি কয়েকজন ধরা লাগবো? ঘুরে যাইতে হবে? এই বক্সটা যতটুক ছোট একটা মানুষের তুলনা অনুযায়ী যতটুক পাতলা, গোটা পৃথিবীটা আজরাইলের কাছে তার চেয়ে আরো ছোট, আরো পাতলা, আরো ওজন কম। আজরাইল আলাইহিস সালাম জমিন থেকে যখন হাত দিয়ে মাটি একত্রিত করলেন, গোটা পৃথিবীর যত মাটি আছিল, শক্ত মাটি, কাদা মাটি, বালি মাটি, তরল পদার্থ, পানি, যত প্রকারের মাটি আছিল, সমস্ত মাটি আজরাইলের হাতের মুঠোয়। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির। এবার মাটি আর আজরাইলের কাছে কান্নাকাটি করে না, মাটি সরাসরি আল্লাহর কাছে দরখাস্ত দেয়, মালিক তোমার ফেরেশতা আজরাইল জমিন থেকে আমার মাটি নিয়ে আসলো, সুতরাং আমার মাটি আমি ফেরত চাই। আল্লাহ যদি আমাকে দিয়ে আদম সন্তান বানানো হয়, এই আদম সন্তান অন্যায় করবে, অপরাধ করবে, শাস্তি হিসাবে তাদেরকে জাহান্নামের আগুনে ফেলা দেওয়া হবে। ও মালিক, আমি মাটি আদম সন্তান হতে চাই না, আল্লাহ তুমি আমাকে জমিনের মধ্যে ফিরিয়ে দাও। আল্লাহ বলে, মাটি রে, আমি তোমার দরখাস্ত কবুল এবং মঞ্জুর করলাম, অচিরেই আমি তোমাকে জমিনের মধ্যেই ফিরে দিব। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে,
মানুষ তোমাকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে যেতে হবে। সুতরাং মানুষ আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলল, আজরাইল, জমিন থেকে তুমি যেই মাটি এনেছো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম সন্তান বানাবো। আদম, তাদেরকে আমি আল্লাহ একটা মাটির পিঞ্জিরা বানাবো, আর ওই পিঞ্জিরার ভিতরে রূহ নামে একটা পাখি ভরে দিব। সময় যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ একটা নির্ধারিত সময় দেয়া পৃথিবীর জমিনে পাঠাবো। সময় যখন শেষ হয়ে যাবে, ওই আদম সন্তানের রূহটা আবার বের করতে হবে। আর আজরাইল, আমি আল্লাহ সর্বপ্রথম মিকাইলকে পাঠাইছিলাম, জমির কান্না শুনে সে চলে আসলো। তারপরে আমি আল্লাহ জিব্রাইলকে পাঠাইলাম, জিব্রাইল জমিনের কান্না শুনে মাটি আনতে পারে নাই, চলে আসলো। আমি আল্লাহ মিকাইলকে পাঠাইলাম, মিকাইল মাটির জমিনের কান্না শুনে মাটি আনতে পারে নাই, চলে আসলো। কিন্তু তুমি পেরেছো মাটি আনতে। আজরাইল, আমি আল্লাহ তাদেরকে একটা নির্ধারিত সময় দেয়া পৃথিবীতে পাঠাবো। সময় যখন তাদের শেষ হয়ে যাবে, তখন আমার ডাকে তাদেরকে আবার সাড়া দিতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন সময় হয়ে যাবে আমি আল্লাহ আদেশ করে দিব, ওই আদম সন্তানকে আবার তার দেহ থেকে রূহটা বের করতে হবে। বড় বড় তিনজন ফেরেশতাকে পাঠাইলাম, কেউ পারে নাই, তুমিই পারেছ। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, ওই আদম সন্তানের দেহ থেকে রূহ বাহির করার কাজটা আমি মহান আল্লাহর পক্ষ থেকে তুমি আজরাইলকে দিয়ে দিলাম। আজরাইল আলাইহিস সালাম দায়িত্ব পাওয়ার পরে গোটা পৃথিবীর সব মানুষের রূহ বাহির করে নেবেন, এমনকি ফেরেশতাদের রূহ বাহির করে নেওয়া হবে। আল্লাহ ডেকে বলবে, আজরাইল, আর কে বাকি আছে পৃথিবীতে বলো। আজরাইল বলবে, রব্বুল আলামিন, পৃথিবীতে আর কোনো মানুষ তেমন বাকি নাই। আমি আজরাইল আর আমি ছাড়া বাকি তিনজন ফেরেশতা আছে, আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে, আজরাইল, তুমি বাদে বাকি তিনজনের রূহ বের করে আনো। আজরাইল আলাইহিস সালাম বাকি তিনজন ফেরেশতার দেহ থেকে রূহ বাহির করে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, আজরাইল, আর কে বাকি আছে বলো। আজরাইল বলবে, আমি আজরাইল আর তুমি স্রষ্টা ছাড়া আর কোনো সৃষ্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদেশ করবে, আজরাইল, এতদিন তুমি আদম সন্তানের রূহ বের করেছ, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিয়েছিলাম গোটা পৃথিবীর সমস্ত মানুষের দেহ থেকে রূহ বের করেছ, এইবার তুমি নিজের দেহ থেকে নিজের রূহটা বের করে দাও। আজরাইল সেদিন চিৎকার করে কাঁদবে, কারণ আজরাইল জানে মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। আজরাইল চিৎকার করে করে সেদিন কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ করে দিবেন আজরাইলকে। আদেশ করে আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত আজরাইল, এবার তুমি নিজের রূহ বাইর করো, নিজে মরো। আজরাইল তখন মৃত্যুর যন্ত্রণার কষ্টর কথা চোখে বারবার শুধু বাজতে থাকবে, আর আজরাইল এত বিকট ভয়ঙ্কর একটা চিৎকার দিবে,
যাবে। তাহলে এতক্ষণ আমরা কি বুঝলাম? আজরাইলেরও কি আছে? তো যেই ফেরেশতা আমাদের দেহ থেকে রূহ বাহির করে নেয়, ওই ফেরেশতারও কি আছে? মৃত্যু আছে। গোটা পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। একমাত্র মৃত্যু নেই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের। স্রষ্টার কোনো মৃত্যু নেই। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন ধ্বংস নেই, একমাত্র আমি আল্লাহর। গোটা পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে মৃত্যুর কোলে ঢলে পড়বে না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যদি মৃত্যুর হাত থেকে মানুষ বাঁচতে পারত, তাহলে আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিনের চাইতে বেশি অধিকার পৃথিবীতে আল্লাহ কাউকে দিত না। বুঝে থাকলে আওয়াজ দেয়া বলবেন, আপনি আমার নবীও কি এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকতে পারবে না? অন্ধকার কবরে চলে গেছে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি মানুষ হায়াতি জীবন পাইতো, আপনি আমার নবীর চাইতে কেউ বেশি পাইতো না। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে লিখি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ রব্বুল আলামিন একটা নির্ধারিত সময় দেয়া পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। সময় যখন শেষ হয়ে গেল, দুনিয়ার জমিন ছেড়ে দিতে হবে। এই জন্য মানুষের মৃত্যুর পূর্বে আল্লাহ বান্দা বান্দিকে এমন কোন অসুস্থতা দেয় যেই অসুস্থতা থেকে সে আর সুস্থ হতে পারে না। এই জন্য আমরা বলি জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। কারণ আল্লাহ এমন কিছু অসুস্থতা বান্দা বান্দির জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্ব নবী, তার হাবিব নবী কুল সম্রাট রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ অসুস্থ বানাইলেন। মুসলমান, তোমার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন 9 দিন ধরে আল্লাহর হাবিব অসুস্থ। দিন যত বাড়তেছে আল্লাহর হাবিবের অসুস্থতা শুধু বাড়তে আছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আয়েশা আল্লাহর হাবিবের পাশে বসা ছিলাম। আমি লক্ষ্য করে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। রাসূল জ্ঞানহীন হয়ে গেলেন, রাসূল বেহুশ হয়ে গেলেন। আমি আয়েশা আল্লাহর হাবিবকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে বসাইলাম। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, মালিক তোমার বন্ধু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে সুস্থ করে দাও। ওগো আল্লাহ, তোমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে সুস্থ করে দাও। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকাইয়া দেখি আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের হুঁশ ফিরে আসলো। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, আয়েশা রে, আমি রাসূলের সুস্থতার জন্য দোয়া করো না? দোয়া করো মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, রফিক আলার ডাকে সাড়া দিয়ে আমি যেন আমার রবের দিদার লাভ করতে পারি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব অত্যন্ত দুর্বল হয়ে গেলেন। আমি লক্ষ্য করে দেখি নবী আমি আয়েশার কুলের মধ্যে হেলান দেয়া বসলো। আল্লাহর হাবিবকে আমি বিছানার মধ্যে শোয়া দিলাম। আম্মা জান আয়েশা বলেন,
হঠাৎ করে আমি আয়েশার কর্ণপোহরে আওয়াজ আসে, বাহির থেকে কে যেন দরওয়াজার মধ্যে জোরে জোরে ধাক্কা দেয় আর বলে, আসসালামু আলাইকুম, কে আছেন আল্লাহর নবীর হুজরার ভিতরে? দরওয়াজা খুলে দেন, আমাকে ভিতরে ঢুকার পারমিশন দেন, ভিতরে ঢুকতে হবে। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, কে আছেন ঘরের ভিতরে? দরওয়াজা খুলে দেন, আমাকে ভিতরে ঢুকতে হবে, পারমিশন দেন। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, কে আছেন ঘরের ভিতরে? দরওয়াজা খুলে দেন, আমাকে ভিতরে ঢুকতে হবে, পারমিশন দেন। বারবার মালাকুল মউত আজরাইল আল্লাহর হাবিবের ঘরের দরওয়াজায় দাঁড়ায় সালাম দেয়। আল্লাহর নবী প্রচন্ড অসুস্থ, নবী আমার ডেকে বলে, মা রে, ও মা ফাতেমা, ঘরের বাহির থেকে কে যেন বারবার দরওয়াজা খোলার জন্য অনুমতি চাই, যাও মা দরওয়াজাটা খুলে দাও। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজা যখনই খুললেন, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা বন্ধ করে দিলেন। চিৎকার করে করে বলে, আল্লাহর হাবিব, ঘরের দরওয়াজা খুলে এমন একটা মানুষ দেখেছি গো নবী, এই রকম মানুষ আমি ফাতেমার সমস্ত জিন্দেগিতেও দেখি নাই। ও বাবা, হায়াতে জিন্দেগিতে কত মানুষ দেখলাম, এই মানুষটার সঙ্গে মক্কা মদিনার কোন মানুষের মিল নাই। বাবা গো, আমি তাকাইয়া দেখি পাও দুইটা জমিনে, মাথাটা মনে হচ্ছে আসমানে, আর চোখগুলির থেকে মনে হয় টকবক করে রক্ত বের হবে। ও আল্লাহর নবী, তাকাইয়া দেখি চোখ থেকে মনে হচ্ছে আগুনের স্ফুলিঙ্গন বের হয়ে আসছে। ও আল্লাহর হাবিব, আমার জীবন চলে গেলেও এই মানুষকে আমি ফাতেমার ঘরের ভিতরে ঢুকতে দিব না। তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, মা রে, এই মানুষ পৃথিবীর কোন দরওয়াজায় গিয়া অনুমতি চাই না, কোন রাজা বাদশার কাছেও গিয়া অনুমতি চাই না, পৃথিবীর কোন মানুষের সঙ্গে গিয়া অনুমতি চাই না, কারণ আল্লাহ তার অগ্রিম অর্ডার দিয়েছেন ঘরে ঢোকার জন্য। কিন্তু রে মা, তোমার ঘরের দরওয়াজায় দাঁড়ায় বারবার সালাম দেয় কেন জাননি? এটা হলো তোমার বাবা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সম্মান। কারণ আজরাইল পৃথিবীর কোন মানুষের হুমকি আর ধমক ভয় পায় না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যেদিন মেরাজের রজনীতে মেরাজে গেলেন, নবী বলেন, জান্নাত জাহান্নাম অনেক কিছু স্বচক্ষে দেখলাম। হঠাৎ করে তাকাইয়া দেখি ডান দিকে একটা মাথা, বাম দিকে এক মাথা, পিছন দিকে এক মাথা, সামনের দিকে এক মাথা, চার বিশিষ্ট মাথাওয়ালা একটা মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আখি মান জিবরাইল, হ্যাঁ জিবরাইল, এই ব্যক্তিকে চার বিশিষ্ট মাথাওয়ালা ভয়ঙ্কর চেহারা? জিবরাইল বলে, আল্লাহর হাবিব, উনি হচ্ছেন হাযা মালাকুল মউত আজরাইল। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত আজরাইল। আজরাইল কোনো জবাব দেয় না। আল্লাহ নবী আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত আজরাইল। আজরাইল কোনো জবাব দেয় না। আল্লাহ নবী আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত। আজরাইল কোনো জবাব দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আজরাইল, তোমাকে বারবার কে সালাম দেয় তুমি জানোনি? উনি হচ্ছে আমার বন্ধু নবী কুল সম্রাট রাহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে আজরাইল লাফ দেয়া দাঁড়ায় গেল, আল্লাহর হাবিবকে বুকের মধ্যে জড়ায় বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার প্রথম সালামটা আমি শুনেছিলাম কিন্তু জবাব দেই নাই। আল্লাহর আদেশের মধ্যে
আমি ছিলাম, এই জন্য জবাব দিতে পারি নাই। আজরাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া আল্লাহর হাবিবকে বসাইলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আজরাইল, আমি নবীর জানতে বড় ইচ্ছা, হযরতে আদম থেকে নিয়ে কত মানুষের রূহ তুমি বাহির করলা? আমি নবীর জানতে ইচ্ছা হয়, কোন একজন মানুষের রূহ বাহির করতে কি তোমার কষ্ট হয় না? তোমার কি মায়া লাগে না? তুমি মানুষের দেহ থেকে রূহ কিভাবে টেনে আনো? আল্লাহ নবী যখন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল বলেন, আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠাইছেন, এই জন্য মানুষের দেহ থেকে রূহ বাহির করতে আমার কষ্ট হয় না। কিন্তু গো আল্লাহর হাবিব, হায়াতে জিন্দেগিতে দুইটা মানুষের রূহ বাহির করতে আমার বড় কষ্ট হয়েছিল নবী। নবী গো, আমার বড় কষ্ট হয়েছিল। আল্লাহ যদি আমাকে হায়াত বাড়ায়া দেওয়ার ক্ষমতা দিতেন, আমি আজরাইলের পক্ষ থেকে হলেও দুইটা মানুষের হায়াত আমি বাড়িয়ে দিতাম। কি বন্ধ করে দিব? করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।